হ্যালো ফিউচার ডক্টর, তোমরা সকলেই জানো যে এমসিসি রাউন্ড 3 কাউন্সেলিং কিন্তু শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আজকে থেকে কিন্তু এমসিসি স্টে ভ্যাকান্সি রাউন্ড কিন্তু স্টার্ট হবে। তো স্টে ভ্যাকান্সি রাউন্ড তোমরা যারা করবে, ওকে, তো স্টে ভ্যাকান্সি রাউন্ড করতে গেলে কী রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। তো আজকে এই ভিডিওতে স্টে ভ্যাকান্সি রাউন্ডের রুলস অ্যান্ড রেগুলেশন বলবো, ওকে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে 4 তারিখ অর্থাৎ আজকে থেকে কিন্তু তোমাদের স্টে ভ্যাকান্সি রাউন্ডটা কিন্তু স্টার্ট হবে ও যেটা কিন্তু তোমাদের 9 তারিখ অবধি চলবে, ওকে। এরপর তোমাদের যে চয়েস ফিলিং এবং লকিং যেটা রয়েছে 5ই নভেম্বর অর্থাৎ 5 তারিখ থেকে কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং চয়েস লকিংয়ের লাস্ট ডেট হচ্ছে 9 তারিখ, ওকে। 9 তারিখ অবধি কিন্তু তোমরা 5 থেকে 9 তারিখের মধ্যে কিন্তু তোমরা চয়েস ফিলিং এবং লকিং কিন্তু করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট পাবলিশড হবে হচ্ছে 11 নভেম্বর 2025 টু 11 নভেম্বর 2025। এরপর তোমাদের রেজাল্ট পাবলিশড হবে 12 নভেম্বর 2025 এবং রিপোর্টিং রয়েছে হচ্ছে 13 নভেম্বর থেকে 20 নভেম্বর 2025। এরপর রয়েছে ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেট ডাটা বাই ইনস্টিটিউট, এটা কিন্তু এই ডেটটা কিন্তু এখন অবধি পাবলিশড করেনি, ওকে। এখন আমি তোমাদের বলছি যে স্টে ভ্যাকান্সি রাউন্ড তোমরা যারা করবে, ওকে, এই করার জন্য কী নিয়ম কানুনগুলো রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশনগুলি রয়েছে একটু দেখে নাও। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যে এমসিসি তরফ থেকে যে ইনফরমেশন বুলেটিনটা পাবলিশ করেছে সেখানে কিন্তু এটা রয়েছে। কী নিয়ম কানুনগুলো একটু দেখে নাও। তোমরা যারা এখনও অবধি ফ্রেশ রেজিস্ট্রেশন করোনি অর্থাৎ রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 কাউন্সিলিং করোনি, তোমরা কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করবে, তারা কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, ওকে। 2 নম্বর যে রুলস অ্যান্ড রেগুলেশনটা হচ্ছে, তোমরা যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড কাউন্সিলিং করেছো এবং থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজে তোমাদের সিট অ্যালট হয়েছে, সেক্ষেত্রে তোমরা আর কিন্তু স্টে ভ্যাকান্সি যে রাউন্ডটা সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। রাউন্ড 3তে যে কলেজের সিট অ্যালট হয়েছে সেই কলেজে কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে হবে। 3 নম্বর যে রুলস অ্যান্ড রেগুলেশনটা হচ্ছে, তোমাদের যাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড কোনো রাউন্ডেই তোমাদের কলেজে সিট অ্যালট হয়নি, তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবং আরেকটা তোমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে যেটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট, তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা 2 জায়গায় কাউন্সিলিং করে থাকে, অর্থাৎ আমাদের যে WBMCC সেখানেও কাউন্সিলিং করছে এবং MCC সেখানেও কাউন্সিলিং করছে। তো ধরো তুমি MCC কাউন্সিলিংয়ে কোনো একটা সিট অ্যালট হলো রাউন্ড 3তে, সেক্ষেত্রে তোমাদের যে WBMCCতে যে কাউন্সিলিং তোমরা করেছো রাউন্ড 3 সেখানে কিন্তু তোমার নামটা কেটে যাবে, ওকে, কেটে দিবে বোর্ড থেকে। অথবা যদি WBMCCতে যদি তোমার সিট অ্যালট হয় বা MCCতে যদি সিট অ্যালট না হয়, সেক্ষেত্রে কিন্তু MCCতে যদি সিট না হয় সেখান থেকে কিন্তু তোমার নামটা কাটা যাবে, ওকে। তো এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো রয়েছে এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমাদের মেনেই কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ডগুলো করতে হবে। এবং আরেকটা রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে, তোমরা যদি স্টে ভ্যাকান্সি রাউন্ড করলে স্টে ভ্যাকান্সি রাউন্ড করার পর যদি কোনো কলেজে সিট অ্যালট হয়ে যায়, সেটা প্রাইভেট কলেজ অথবা গভর্নমেন্ট কলেজ, যে কলেজে সিট অ্যালট হোক না কেন, তোমাদের কিন্তু অ্যাডমিশন হতে হবে। যদি অ্যাডমিশন যদি না হও তাহলে তোমাদের যে সিকিউরিটি মানিটা সেটা হচ্ছে ফরফিট হয়ে যাবে, ওকে। সেটা কিন্তু আর বোর্ড থেকে তোমাদের ফিরিয়ে দেবে না। এবং তোমাদের যে 2024 সালে যেটা হয়েছিল, যদি স্টে ভ্যাকান্সি রাউন্ড তোমরা করো এবং করার পর যদি সেই কলেজে যে কলেজে তোমাদের সিট অ্যালট হলো, যদি সেই কলেজে তোমরা যদি অ্যাডমিশন যদি না হতে, তাহলে পরের বছর অর্থাৎ নেক্সট ইয়ারে তোমরা কিন্তু নিটে বসতে পারতে না। কিন্তু এই বছর কিন্তু সেটা কিন্তু এখনও অবধি MCCর তরফ থেকে বলেনি যে তোমরা যদি স্টে ভ্যাকান্সি রাউন্ডে যদি কোনো কলেজে সিট অ্যালট হয় এবং সেই কলেজে যদি তোমরা অ্যাডমিশন যদি না হও, তাহলে সেই তোমাদের যে সিকিউরিটি মানিটা সেটা কিন্তু ফরফিট হবে। বাট পরের বছর তোমরা এক্সামে বসতে পারবে কি পারবে না সেটা কিন্তু এখনও বলেনি। বাট যেহেতু বলেনি, তো ধরা যাচ্ছে যে তোমরা যদি অ্যাডমিশন না হও সেক্ষেত্রে কিন্তু পরের বছর তোমরা এক্সামে বসতে পারবে নিট 2026-এ। কারণ অনেকে কি হয়, তোমরা স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু অনেক কলেজ দিয়ে দেয় এবং এমন কিছু কলেজ চলে আসে, প্রাইভেট কলেজ, যেখানে কিন্তু ফি স্ট্রাকচার অনেক হাই, বেশি, এবং অনেকে অ্যাফোর্ড করতে পারে না, অ্যাডমিশন হতে পারে না, সেক্ষেত্রে কিন্তু অনেকে অ্যাডমিশন হয় না। সেই প্রবলেমটা দূর করার জন্য কিন্তু MCC এই বছর কিন্তু সেরকম কোনো নোটিশে বা ইনফরমেশন বুলেটিনে কিন্তু পাবলিশ করেনি। তো আশা করছি যে তোমরা কিন্তু যদি স্টে ভ্যাকান্সি রাউন্ডে যদি কোনো কলেজ সিট অ্যালট হয় এবং তোমরা যদি অ্যাডমিশন না হও, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিট 2026-এর জন্য কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে, ওকে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে স্টে ভ্যাকান্সি রাউন্ডে যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু তোমাদের বলে দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখছি, তোমরা যারা এখনও অবধি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কারণ সেখানেই কিন্তু আমি প্রথমে আপডেট দিয়ে থাকি। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।